লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। যদি তিনি শিষ্য ভোলানাথের মনের ইচ্ছা পূরণ করতে পারেন তাহলে আমার মনোকামনা অবশ্যই পূরণ করবেন। আর যাওয়ার আগে আমি আপনাকে এই কথা বলে যেতে চাই দেবী পার্বতী, যে আমার এই ব্রত আপনার পরিকল্পনাকে অসফল করবে। মা, তুমি তো আমাকে বলনি যে নবরাত্রির ব্রত পালন করবে। হ্যাঁ শিব, কাল তোমার সাথে কথা বলার পর রাতেই আমি সিদ্ধান্ত নিয়েছি, আর তাই সকাল থেকেই পুজোর আয়োজন শুরু করে দিয়েছি। তাই তোমায় বলার সুযোগই পাইনি। দেবী, তুমি হঠাৎ নবরাত্রি ব্রত পালনের সিদ্ধান্ত কেন নিলে? হঠাৎ করে নয় ঋষিবর, দেবীর ব্রত মনোকামনা পূরণের জন্য সবাই করে থাকেন। তাই আমিও আমার সন্তানদের সুরক্ষা, সুস্বাস্থ্য আর সর্বদা যেন আমাদের সাথে থাকে এই কামনাতেই এই ব্রত করছে ঋষিবর। কিন্তু মা, তোমায় তো আমি বলেছিলাম যে আমি ব্রতর পুজো নতুন মিত্রর গৃহে গিয়ে করব। তাহলে তুমিও আমার সাথে ওখানেই যেতে পারতে। একই পরিবারের সদস্য, একই পুজো, দুই আলাদা আলাদা স্থানে করলে কেমন লাগবে মা? পুজো এক, কিন্তু উদ্দেশ্য তো আলাদা। তুমি তোমার মিত্রর মঙ্গল কামনায় ব্রত করছো, আর আমি আমার সন্তানদের মঙ্গল কামনার জন্য ব্রত করছি। কিন্তু মা, তাহলে আমি তোমায় সাহায্য করতে পারবো না। তুমি আমার চিন্তা করো না, আমাকে সহায়তা করার জন্য অনেক লোক আছে। তুমি যাও, দেরি করো না। ঠিক আছে মা, মিত্রর গৃহে গিয়ে পুজো করে আসছি। এবার আমি আসি মা। দেবী অনসূয়া, এই কাজ তুমি একদমই ঠিক করনি। দেবী দুর্গার এই পবিত্র ব্রতকেও তুমি দেবী পার্বতী আর তোমার মধ্যে প্রতিদ্বন্দ্বিতার বিষয় করলে। তুমি শিবের মা হয়েও এই বাস্তব সত্যকে ভুলে গেলে। যা ঘটে তা মহাদেবের ইচ্ছাতেই ঘটে। এইবার যেন কোনো ভুল না হয় অজমুখী। কোনো ভুল হবে না দাদা। না শিশু ভোলানাথের ব্রত পূর্ণ হবে, না তোমার সংকট শিশু ভোলানাথ পূর্ণ হবে। নিশ্চিন্ত থাকো, শিশু ভোলানাথ মহাদেব হবে না। কি করবে তুমি? ওর পুজোর সামগ্রীতে দূষিত বস্তু রেখে ওর পুজো ভঙ্গ করে দেব। ভালো, খুব ভালো। এছাড়াও যেখানে যেখানে অসুর মর্দিনীর পুজো হচ্ছে সেখানে অসুরদের পাঠিয়ে পুজো ভঙ্গ করাও। যারা পুজো করছে তাদের ভীত করে দাও, যাতে ওরা দুর্গার পুজো করাই বন্ধ করে দেয়। তুমি নিশ্চিন্ত থাকো দাদা, তুমি ঠিক যেরকম বলেছ ঠিক সেরকমই হবে। যাও, তোমার অভিযান শুরু করে দাও। আগে একটা শুভ সংবাদ শোনাবো।
তারপরে যাব। শুভ সংবাদ শোনাও। অনসূয়াও নবরাত্রির ব্রত করছে। কি? অনসূয়া নবরাত্রির ব্রত করছে? হ্যাঁ মা, ও শিশু ভোলানাথকে পুত্ররূপে সারা জীবন নিজের কাছে রাখার কামনা নিয়ে নবরাত্রির ব্রত করছে। এ তো সত্যিই খুব ভালো খবর তারকা। এবার তোমার সংকট শিশু ভোলানাথ আর কোনোদিনই মহাদেবের রূপে ফিরে যাবে না। এটা অতি শুভ সংবাদ মা। বরদান চাইবে অনসূয়া, আর তা পাবো আমি। দণ্ডপাণির সাথে দেখা করে মহাসতী অনসূয়ার ব্রত আর তারকাসুরের ষড়যন্ত্রকে যে কোনো প্রকারে বাধা দিতেই হবে। অসুর রাজে স্থাপনু ভব। দণ্ডপাণি, আপনি আসতে আজ্ঞা হোক দেবরাজ। আমাদের তারণকর্তা স্বর্গাধিপতি ইন্দ্রকে গুরুকুলে স্বাগত। আজ এই তুচ্ছ প্রাণীকে আপনার কি করে স্মরণে এলো? সেই উদ্দেশ্যকে মনে করাতে, যার জন্য আমি একজন সাধারণ আচার্যকে উপকুলপতি বানিয়েছিলাম। না না দেবরাজ, আমার উদ্দেশ্য সবসময় আমার স্মরণে থাকে যে ত্রিদেবকে এই শিশু রূপ থেকে মুক্ত করে খুব শীঘ্রই তাদের ফেরত পাঠানোর চেষ্টা করতে হবে। যা আজ অবধি কোনোদিন হয়নি, হচ্ছে না, আর ভবিষ্যতেও কখনো হবে না। দণ্ডপাণি, জানো দণ্ডপাণি, আনন্দ হলো যে কোনো প্রাণীকে উদ্দেশ্য ভ্রষ্ট করার জন্য একমাত্র কারণ। আমি বুঝতে পারলাম না দেবরাজ। খুব শীঘ্রই বুঝতে পারবে তুমি, যখন তোমার উপকুলপতি পদের দায়িত্বভার অন্য কাউকে দেওয়া হবে। না না দেবরাজ, এরকম বলবেন না। আমি আমার কার্য পূর্ণ করব, নিশ্চয়ই কোনো পরিকল্পনা করব ত্রিদেবকে ফেরত পাঠাবার। তোমায় কোনো পরিকল্পনা করতে হবে না দণ্ডপাণি। তোমায় শুধু পূর্ব নির্দিষ্ট পরিকল্পনা কার্যকরী করতে হবে। পূর্ব নির্দিষ্ট পরিকল্পনা? হ্যাঁ দণ্ডপাণি, মাতা লক্ষ্মীর মাধ্যমে সংবাদ পেয়েছি সতী অনসূয়া নবরাত্রির ব্রত রাখছেন। উনি নবরাত্রির পুজো কেন করছেন দেবরাজ? যাতে মাতা দুর্গাকে প্রসন্ন করে শিশু ভোলানাথকে চিরকাল নিজের কাছে রাখার আশীর্বাদ পেতে পারে। আর অন্যদিকে শিশু ভোলানাথও নবরাত্রির ব্রত রাখছেন। সেটা কেন? মাতা দুর্গাকে প্রসন্ন করে মহাদেবকে লাভ করার উদ্দেশ্যে। কি? শুধু এইটুকুই নয় দণ্ডপাণি, আরো চমক রয়েছে। তারকাসুর শিশু ভোলানাথের ব্রতকে ভঙ্গ করার চেষ্টা করছে, যা আমাদের জন্য অমঙ্গল। তবে কি হবে দেবরাজ? আমাদের তারকাসুরের বিপরীত কার্য করতে হবে। বিপরীত কার্য? সেটা কিভাবে? আমাদের শিশু ভোলানাথের ব্রতকে সফল করার চেষ্টা করতে হবে, আর সতী অনসূয়ার ব্রতকে ভঙ্গ করতে হবে। এটাই একমাত্র পথ ত্রিদেবের বাস্তবিক রূপে ফিরে আসার। বুঝতে পেরেছ দণ্ডপাণি? বুঝতে পেরেছি আমাকে কি করতে হবে দেবরাজ। আমি আপনার কোনো কাজই করব না, বরং আমি তারকাসুরের সঙ্গে যুক্ত হয়ে ওই শিশু ভোলানাথকে শেষ করবার চেষ্টা করব, আর তারকাসুরকে আমার দিকে আকৃষ্ট করব। মা, পুজো কখন আরম্ভ হবে? আমি সম্পূর্ণ পুজো দেখতে চাই। পুজো যখন শুরু হবে, মা তোমাদের নিজেই ডেকে নেবেন।
ততক্ষণ তোমরা কক্ষে গিয়ে অধ্যয়ন করো। ঠিক আছে বাবা। যাও। ঋষিবর, আজ তো উৎসবের দিন, আপনি ওদের অধ্যয়ন করতে পাঠালেন কেন? তোমার সঙ্গে কিছু কথা আছে। বলুন। দেবী, এত বড় ব্রত উদযাপনের পূর্বে সমস্ত বিষয় একবার বিচার করলে পারতে। তুমি সেটা করনি। তোমার স্বামী হিসেবে এই প্রশ্ন করার অধিকার কি আমার আছে দেবী? তুমি কেন এই কাজ করলে? আমি আপনার সাথে এই জন্য আলোচনা করিনি ঋষিবর, কারণ আমি জানতাম যে আপনি আমার সিদ্ধান্তকে সমর্থন করবেন না। আমি তো এখনো এর সমর্থন করি না দেবী। কিন্তু পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে ঋষিবর, আর আপনি একজন মহাঋষি। আপনি আর পুজো বন্ধ করার কথা বলতে পারবেন না ঋষিবর। তোমাকে কি আমি একটা অনুরোধ করতে পারি? অবশ্যই করতে পারেন। তবে বদলে দাও তোমার এই পুজো করার সিদ্ধান্ত। বদলে দেব ঋষিবর, কিন্তু তার আগে আপনি শিবকে গিয়ে বলুন যেন ও নিজের সিদ্ধান্ত বদলে নেয়। যদি ও নিজের সিদ্ধান্ত বদলে নেয় তাহলে আমিও আমার সিদ্ধান্ত বদলে দেব। ঋষিবর, যদি আপনি কিছু করতে চান তাহলে এই ব্রত পালনে আমায় সহায়তা করুন। আমি এই ব্রত আমার সন্তানদের জন্য করছি, ওদের ভালো থাকার আর সুরক্ষিত থাকার জন্য করছি। আর এক মায়ের জন্য এটা তো অনুচিত নয়। এমনিতেও শাস্ত্র অনুসারে যে পুজো স্বামী স্ত্রী একসাথে করেন না সেই পুজোকে সফল মনে করা হয় না ঋষিবর। কল্যাণ হোক। আসুন ঋষিবর। আমার কি সৌভাগ্য ঋষিবর, আজ আপনি আমার গৃহে। দেবী অনসূয়া আমাকে আমন্ত্রণ জানিয়েছে নবরাত্রির পূজায় পুরোহিত হওয়ার জন্য। হ্যাঁ ঋষিবর, আমি ওনাকে ডেকেছি। আমি আপনাকে আগে জানাইনি কারণ আমি ভেবেছিলাম আপনি ওনাকে হঠাৎ দেখলে আপনার ভালো লাগবে। মনে হচ্ছে পূজার সকল প্রকার প্রস্তুতি সম্পূর্ণ। হ্যাঁ ঋষিবর। দেবী, মনে এক প্রশ্ন জাগ্রত হয়েছে। কি প্রশ্ন ঋষিবর? যিনি নিজের তপবলের দ্বারা ত্রিদেবকে শিশুরূপ দিয়েছেন, তার কোন মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য এই পূজার প্রয়োজন পড়ল? ঋষিবর, সেই পুজোকেই উত্তম মনে করা হয় যার কোনো উদ্দেশ্য থাকে না। কিন্তু আমার পুজোর উদ্দেশ্য আছে ঋষিবর। সেটাই জানার আগ্রহ মনে জাগ্রত হয়েছে। আমার মনোকামনা যে আমার শিশু ভোলানাথ কোনোদিন যেন মহাদেব না হয়। ত্রিদেব সদা সর্বদার জন্য শিশুরূপে আমার কাছেই থাকবে। এ আপনার কেমন মনোবাঞ্ছা? মানছি ত্রিদেব আপনার মাতৃত্বকে তৃপ্ত করার জন্য শিশুরূপ ধারণ করেছেন, কিন্তু আপনার চেয়ে অনেক বেশি জগৎ সংসারে তাদেরকে প্রয়োজন দেবী। আর পুরোহিতের ধর্ম হল সংসারের কল্যাণের জন্য পূজা করা। কিন্তু আপনার উদ্দেশ্য আর যাই হোক দেবী, সংসারের কল্যাণ নয়। ক্ষমা করবেন আমাকে। যে পূজা সংসারের কল্যাণে নয়, ব্যক্তি স্বার্থের জন্য হয়, সেই পূজার পুরোহিত আমি হতে পারবো না।
নবরাত্রির প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। শুধু মহাদেব আর ঋষি কাশ্যপের অপেক্ষা। ওনারা চলে এলেই আমরা পুজো আরম্ভ করব। আমি এখনই গিয়ে দেখছি মা। বিজয়া, যাও গিয়ে গঙ্গা জল নিয়ে এসো, কারণ কোনো পুজোই গঙ্গা জল ছাড়া সম্পন্ন হয় না। হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি। আজ পার্বতীর রূপে স্বয়ং আদিশক্তি এই প্রার্থনা করবেন যাতে মহাদেবের পুজো সফল হয়। উনি যেন ওনার বাস্তবিক রূপে আবার ফিরে আসেন। হর হর মহাদেব, হর হর মহাদেব। প্রণাম মিত্র, প্রণাম ঋষিবর। আপনাদের দুজনকে স্বাগত। মা, এ আমার সৌভাগ্য যে আপনি আপনার গৃহের পূজার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আসুন, পূজা আরম্ভ করি। শুধু গঙ্গা জলের অপেক্ষা ঋষিবর। ততক্ষণ আপনি অন্যান্য পুজো সামগ্রীগুলো একবার দেখে নিন। অবশ্যই মা। কে তুমি? সরে যাও আমার পথ থেকে। দেবী পার্বতী এই গঙ্গা জলের জন্য অপেক্ষা করছেন। পূজায় বিলম্ব হচ্ছে। কিন্তু তোমাকে মৃত্যুদণ্ড দিতে একটুও বিলম্ব করব না আমি। কে তুমি? সরে যাও আমার পথ থেকে, না হলে এর পরিণাম ভালো হবে না। মিত্র, সত্যিটা হলো এটা যে ভগবানের পুজোয় ফল, পুষ্প, মিষ্টি এসব গুরুত্বপূর্ণ হয় না। গুরুত্বপূর্ণ হলো মনের ভক্তি। আর এই সব আমাদের ওই ভক্তিভাবের সাকার রূপ, যা আমরা আমাদের ভক্তির রূপে ভগবানকে সমর্পণ করি। ভগবানের কাছে পৌঁছনোর নিরাকার ভক্তির এ প্রথম ধাপ মিত্র। কিন্তু সকল দেবতাদের পূজার বিধিবিধান পৃথক হয় কেন? বিধিবিধান পালনই হলো ভগবানের কাছে পৌঁছনোর একমাত্র পথ ঋষিবর। আমরা দুজন তার উদাহরণ। কিভাবে প্রভু? ঋষিবর, আমরা দুজন আলাদা আলাদা পথ দিয়ে এসেছি। আপনি আপনার আশ্রম থেকে আর আমি আমার গৃহ থেকে, কিন্তু পৌঁছলাম একই জায়গায় যেখানে আমাদের পুজো করতে হবে। সত্য বলেছেন আপনি। আর দ্বিতীয় সত্যি হলো যে পথ গুরুত্বপূর্ণ হয় না, গুরুত্বপূর্ণ হয় লক্ষ্য। আপনার মুখ থেকে এই জ্ঞানের কথা শুনে আমার আশার প্রদীপ যেন নিভতে কেউ নিভল না মহাদেব। আপনার জ্ঞান মহাদেবেরই মতন আলোকিত হয়ে উঠেছে মিত্র। এটা নিশ্চয়ই আপনার মহাদেব হয়ে ওঠার শুভ সংকেত। এই গঙ্গা জল নিয়ে পার্বতীর কাছে কে যাবে? তোমাদের মধ্যে তুমি যাবে।
এবার বিজয়া হয়ে তুমি নিয়ে যাবে এই গঙ্গা জল। এই নাও। এবার হলো গঙ্গা জল নোংরা জল। নিয়ে যাও, কিন্তু মনে রেখো যেন কোনো ভুল না হয়, নয়তো হবে না রাজকুমারী। জীবন আমার খুব প্রিয়, আর আপনার সেবা আমার সবচেয়ে প্রিয়।